আমার মালিক তো বললো আমাকে এখানে চড়তে, কিন্তু আমি চড়তে চড়তে ঘাস খেতে খেতে অনেক পেট ভরে গেছে। এদিকে আমি তো পেট ভরে গেলাম, কিন্তু এখন আমার মালিককে তো আমি খুঁজে পাচ্ছি না। একটু মালিককে এদিকে দাঁড়িয়ে থাকতে বললাম মালিককে, মালিক তো দাঁড়ালো না। মালিক দিয়ে কোথায় গেল? আমি তো ঘাস খেয়ে এখন পেট ভরে গেলাম। এখন আমি মালিককে কোথায় খুঁজি, সে কোথায় তো চিন্তা করছি। হায় রে, আমার মালিকও দেখছি আমার মতো পাগল হয়ে গিয়েছে। না, এখন আমি এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি মালিক আসে কিনা। যদি না আসে তাহলে আমি কি করব, সেটাই তো চিন্তা করছি। আমি তো চিন্তায় পড়ে গেলাম, এখন কি করব। না, এদিকে ঘুরে দেখি তো মালিক আসছে কিনা। এদিকে ঘুরে দেখছি, কিন্তু মালিক তো এদিক দিয়ে তো আসছে না। এখানে আমি একটু দাঁড়িয়ে থাকে দেখি, যদি মালিক আসে তাহলে আমি মালিকের সঙ্গে চলে যাব। আমার তো এখন পেট ভরে গিয়েছে। মালিককে বললাম এখানে দাঁড়িয়ে থাকতে, মালিক তো কোথায় যে গেল, সে কোথায় চিন্তা করছি। আমার মালিকও না কি যে কি করে আমি সেটাই বুঝতে পারছি না। এখন কি করি আমার মালিককে আমি কিভাবে এদের বোঝাই। আমার মালিক একদমই বুঝতে চাই না রে, বুঝতে চাই না। আমার শালার মালিক কীভাবে বোঝাই। এখন কি করি আমি, না একটু হেদিকে যাই তাহলে আমি মালিককে খুঁজে বের করব। আমার ঘোড়াটাকে বললাম এখানে দাঁড়িয়ে থাকতে, ঘোড়াটা তো দেখছি কোথায় গেল। সামনের দিকে একটু এগিয়ে দেখি পাই কিনা, ঘোড়াটা খুঁজি। ঘোড়াকে খুঁজতে খুঁজতে আমি তো দেখছি পাচ্ছি না, কোথায় গেল।